হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস বাংলা। তোমরা দেখছো এসএমএস বাংলা ইউটিউব চ্যানেল, আর আমি সুব্রত। সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন 2024। আজকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলতে চলেছি। কি কি বিষয় নিয়ে কথা হবে এই ভিডিওতে, সেটা মূলত যারা ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন অলরেডি নিয়ে ফেলেছো, যেমন ফার্স্ট মেরিট লিস্টে যারা অ্যালোটেড হয়েছিলে, সেকেন্ড মেরিট লিস্টে যারা অ্যালোটেড হয়েছিলে, বা অ্যাডমিশন নিয়ে ফেলেছো বা ভেরিফিকেশন করে ফেলেছো, তারা তাদের পছন্দের কলেজ না পাওয়ার সত্ত্বেও তারা তাদের অ্যাডমিশন কমপ্লিট করে ফেলেছো। এখন তাদের মনে হচ্ছে যে না, আমি এখন আমার পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট ছাড়া আমি ভর্তি হব না। সেই সকল ছাত্রছাত্রীদের অবশ্যই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যে সকল ছাত্রছাত্রীরা অ্যাডমিশন ক্যান্সেল করছো, বা যে সকল ছাত্রছাত্রীরা তোমরা অ্যাডমিশন নেওয়া সত্ত্বেও তোমরা কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করোনি, তাদের এখনো পর্যন্ত কি আপডেট আছে, বা তাদের এখন কি করণীয় বা কি হবে? আর যে সকল ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত তাদের নাম কোনো কলেজে সিট অ্যালোটেড হয়নি, সেই সকল ছাত্রছাত্রীদের এখন কি করণীয়? আর যে সকল ছাত্রছাত্রীরা অ্যাডমিশনটি ক্যান্সেল করছো, তাদের জন্যে কি টাকা কখন ফেরত দেবে বা টাকা কখন রিফান্ড করবে, সেটা অবশ্যই তোমাদের জানা দরকার। আর সকল ছাত্ররাই কি পাবে রিফান্ডের টাকা? মানে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করে এলে, ডকুমেন্ট ভেরিফিকেশন করে আসার পর আবার তুমি বাড়ি এসে ক্যান্সেল করে ফেললে, সেক্ষেত্রে তুমি টাকা রিফান্ড পাবে না পাবে না, সেই সব বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ বা শেষ পর্যন্ত তোমরা দেখবে, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। দেখো, প্রথমত আমি বলি, যে সকল ছাত্রছাত্রীরা অ্যাডমিশন ক্যান্সেল করেছো বা করছো বা করবে, তারা এখন কিভাবে তোমরা টাকাটা রিটার্ন পাবে বা রিফান্ড পাবে। দেখো, তাদেরকে বলে রাখি, যারা যারা অ্যাডমিশন ক্যান্সেল করছো, তাদের এখন কোনো টাকা রিফান্ড করা হবে না। এটা পরিষ্কার নোটিশে লেখা আছে। টাকাটা রিফান্ড করা হবে যখন ভর্তির প্রক্রিয়া অলরেডি কমপ্লিট হয়ে যাবে, মানে সব কিছু কমপ্লিট হয়ে যাবে, তারপরেই তোমাদের টাকা রিফান্ড করার প্রসেস চলতে থাকবে বা এক এক করে টাকা ঢুকতে থাকবে। এটা তোমরা মাথায় রেখো। এবার কোনো কোনো ছাত্রর প্রবলেম হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি, বা আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে দাদা, আমার তাহলে টাকাটা কি করে, আমি আবার মপ আপ রাউন্ডে অ্যাডমিশন নিতে গেলে আবার তো আমাকে টাকা পেমেন্ট করতে হবে। তা সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলে রাখি, সেই ছাত্রছাত্রীদের বলে রাখি, কিছু করার নেই, তোমরা আবার টাকা পেমেন্ট করেই আবার করতে হবে, অ্যাডমিশনটা নিতে হবে। আর যাদের ধরো একবার রেজিস্ট্রেশন করা আছে অলরেডি, তাদের তো আর কোনো কিছু রেজিস্ট্রেশন করতে হবে না, তাদের শুধু কলেজ প্রেফারেন্স শুধু চেঞ্জ করলেই তাদের হয়ে যাবে। আর তার উপরন্ত যে সকল ছাত্রছাত্রীরা তোমরা এখনও পর্যন্ত কোনো ফর্ম ফিল আপই করোনি, সেই সকল ছাত্রছাত্রীদের আমি একটাই কথা বলবো, অবশ্যই তোমরা মপ আপ রাউন্ডে 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত সম্ভবত তোমাদের মপ আপ রাউন্ড চলবে, অবশ্যই তোমরা ওখানে ফর্ম ফিল আপ করে নিতে হবে তোমাদের। আর যে সকল ছাত্রছাত্রীরা একদমই নতুন, মানে ফর্ম ফিল আপই করনি, তারা অবশ্যই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে তারপরেই তোমাদের আবার ফর্ম ফিল আপ করতে হবে। আর যাদের অলরেডি ফর্ম ফিল আপ করা আছে কিন্তু কোনো কলেজের সিট অ্যালোটেড হয়নি তাদের নাম, সেই সকল ছাত্রছাত্রীদের শুধু তোমরা কলেজের প্রেফারেন্স এডিট করবে, তাহলেই তোমাদের হবে। এবার বলি, যে সকল ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত তোমরা তোমাদের পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট, তোমাদের এইচএসের নাম্বার অনেকটাই থাকার সত্ত্বেও তোমরা তোমাদের পছন্দের কলেজ পাচ্ছ না, সেক্ষেত্রে তোমরা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারো। কিন্তু তোমাদের বলে রাখি, তোমরা অবশ্যই তোমাদের পছন্দের কলেজে কতগুলো সিট আছে অবশ্যই তোমরা দেখে তারপরেই তোমরা কলেজ প্রেফারেন্স ভালো করে সাজাতে পারবে। না হলে তোমার যে পছন্দের কলেজ, ধরো সেই কলেজে ফার্স্ট রাউন্ডে সবাই বা সকল ছাত্রছাত্রীরা তারা অ্যাডমিশন নিয়ে ফেলেছে, তা সেই ক্ষেত্রে সেই কলেজে কোনো সিট এখন আর নেই। তাহলে তুমি যদি চয়েসে দাও বা ফার্স্ট প্রেফারেন্সে দাও, তাহলে কিন্তু তোমার নাম না আসার চান্স সব থেকে বেশি। তাই আমি সকল স্টুডেন্টদের আমি একটা কথাই বলতে চাই, অবশ্যই তোমরা
তোমাদের কলেজে কতগুলো সিট এখনও ফাঁকা আছে বা অ্যাডমিশান নিয়েছে, সেটা তোমরা অবশ্যই একবার দেখে তারপরেই তোমরা তোমাদের মপ আপ রাউন্ডে কলেজ প্রেফারেন্স ভালো করে সাজিও, কারণ এটাই হচ্ছে শেষ সুযোগ। আবার যে সকল ক্যান্ডিডেটরা তোমরা ফার্স্ট রাউন্ডে অর্থাৎ প্রথম মেরিট লিস্ট ও সেকেন্ড মেরিট লিস্টে অলরেডি অ্যাডমিশান নিয়েছো এবং ডকুমেন্ট ভেরিফিকেশনও কলেজে গিয়ে অলরেডি করে ফেলেছো, তারা আবার বাড়িতে এসে তাদের পছন্দের কলেজ এবং পছন্দের সাবজেক্ট না পাওয়ায় তারা অ্যাডমিশন ক্যান্সেল করতে বাধ্য হচ্ছ। সেক্ষেত্রে আমি বলে রাখি, সেই সকল ক্যান্ডিডেটরা এখনও পর্যন্ত মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে না সে নিয়ে কোনো এখনও আপডেট বা নোটিশ জারি করিনি উচ্চশিক্ষা দপ্তর। এটা করছো তোমাদের পুরো রিস্কে। যদি তোমাদের অ্যাডমিশনটা সত্যিই ক্যান্সেল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে, তোমরা তোমাদের কলেজের প্রেফারেন্স অবশ্যই সাজাতে পারবে আর তোমরা টাকাটাও রিফান্ড পেয়ে যাবে। আর এটা বলে রাখি, যে সকল ক্যান্ডিডেটরা বা ছাত্রছাত্রীরা তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনে করতে যাচ্ছ না বা মপ আপ রাউন্ডে বসার জন্যে তোমরা কলেজে ভেরিফিকেশন করাচ্ছ না, সেই সকল ছাত্রছাত্রীদের প্রথম রাউন্ডে যে অ্যাডমিশন ছিল সেটা থেকে তারা আর কোনো রকম সুযোগ পাবে না। সেটা অটোমেটিক, এটা কলেজের প্রিন্সিপালের হাতে থাকবে, অটোমেটিক তারা অথেন্টিক রিজন দেখিয়ে তোমাদের অ্যাডমিশনটিকে ক্যান্সেল করে দেবে। সেটা কলেজ থেকেই করে দেবে তোমাদের, তুমি যদি ডকুমেন্ট ভেরিফিকেশন না করতে যাও। এবার বলে রাখি, যে সকল ছাত্রছাত্রীরা তোমরা ভাবছো যে মপ আপ রাউন্ডে আমরা অংশগ্রহণ করব আর আমরা অংশগ্রহণ করা মাত্রই আমরা আমাদের পছন্দের কলেজ বা সাবজেক্ট আমরা পাবো, সেই সকল ছাত্রছাত্রীদের আমি এখনও বলে রাখছি, তোমরা তোমাদের কলেজের পছন্দের কলেজে কতগুলো সিট বাকি আছে বা ফাঁকা আছে সেগুলো তোমরা অবশ্যই আগে ভালো করে যাচাই করে নাও, তারপরেই তোমরা কলেজ প্রেফারেন্স সাজাবে নিজের মতন করে। এবার বলি, যে সকল ছাত্রছাত্রীরা ফার্স্ট রাউন্ডে অংশগ্রহণ করেছিলে তাদের অনেক রকমের ভুল আছে, কারণ তারা পছন্দের কলেজ পায়নি, তারা তাদের পছন্দের কলেজ প্রেফারেন্সে রাখতে ভুল করেছিল কিংবা সাজাতে ভুল করেছিল। তা সেই ভুলটা আর বারবার যেন সেকেন্ড রাউন্ডে করো না। তোমরা তোমাদের পছন্দের কলেজে কতগুলো সিট ফার্স্ট টাইম আছে সেটা আগে দেখে নেবে, তারপরে তোমরা মপ আপ রাউন্ডে যখন কলেজের প্রেফারেন্স এডিট করবে তখন তোমরা অবশ্যই এটা মাথায় রাখবে, তোমাদের সবথেকে বেশি পছন্দের যে কলেজ আছে সেই কলেজেই তোমরা প্রথম প্রেফারেন্স বা ফার্স্ট প্রেফারেন্স তোমরা রাখবে সেই কলেজ। আর এবার বলে রাখি, উচ্চশিক্ষা দপ্তর কিছুদিন আগেই একটা নোটিশ দিয়েছিল, ওই নোটিশে সবথেকে বেশি কলেজ প্রেফারেন্সের উপরে জোর দেওয়া হয়েছে, এবার সাবজেক্টের উপর বেশি জোর দেওয়া হয়নি। তার মানে বুঝতে পারছো, তোমরা কলেজ প্রেফারেন্স যেমনভাবে সাজাবে সেইভাবেই তোমরা পেতে চলেছ তোমাদের কলেজের ভর্তি হওয়ার সুযোগ। এই বিষয়টা সবসময় মাথায় রাখবে। যে সকল ছাত্রছাত্রীরা প্রথম রাউন্ডে অ্যাডমিশান নেওয়ার জন্যে অংশগ্রহণ করেছিলে বা প্রথম লিস্টে নাম আসেনি কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে নাম এসেছিল, সেই সকল ছাত্রছাত্রীরা অটো আপগ্রেডেশনটিকে ইউএস করে তারপরেই তারা অ্যাডমিশান নিয়েছে। সেই সকল ছাত্রছাত্রীদের বলে রাখি, দেখো এখনও তোমাদের থার্ড লিস্ট বা মেরিট লিস্ট বেরোনোর এখনও কোনো নোটিশ বা কোনো কিছু আপডেট নেই। তোমরা এটা ধরে রাখতে পারো যে তোমাদের মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করা ছাড়া আর কোনো উপায় নেই এখনও পর্যন্ত। তোমাদের যদি পছন্দের কলেজ না পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। আর প্রতিটা কলেজে এখনও পর্যন্ত যতটুকুনি খবর আছে, প্রতিটা কলেজে প্রায় অনেক সংখ্যকই সিট এখনও পর্যন্ত খালি আছে। তো তোমরা তোমাদের পছন্দের কলেজে অবশ্যই খবর নিয়ে দেখতে পারো কত সিট ফাঁকা আছে, তাহলেও তোমরা বুঝতে পারবে। আর যদি মনে করো না আমি খবর নিতে পারবো না, তাহলে অবশ্যই তোমরা একবার চেক করে নিও তোমাদের পছন্দের কলেজে কতগুলো এখনও সিট বাকি আছে। আমি বারবার করে বলে রাখছি সকল স্টুডেন্টদের, তোমরা তোমাদের মপ আপ রাউন্ডে যখন তোমরা কলেজ প্রেফারেন্স ঠিক করবে তখন তোমরা অবশ্যই তোমাদের কলেজে কতগুলো সিট আছে সেগুলো তোমরা যাচাই করে তারপরেই তোমরা মপ আপ রাউন্ডে কলেজ প্রেফারেন্স এডিট করবে। আর কেউ যেন একটা কলেজে দিয়ে রেখো না, একটা কলেজে দিয়ে রাখলে তার কিন্তু অ্যাডমিশন হওয়ার ক্ষেত্রে রিস্ক হয়ে যাবে। অবশ্যই এখানে 25টা প্রেফারেন্স দেওয়া যাবে, তা 25টা তুমি যদি না দিতে পারো তা তুমি 3, 4, 5টা নিজের নিজের মতন করে দিও। প্রথমে তোমার
খুবই পছন্দের কলেজ, তারপরে একটু পছন্দ, তারপরে একটু পছন্দ, এরকম করে করে তোমরা দিতে পারো বা এরকম করেই তোমরা দেবে, যাতে তোমরা অবশ্যই কলেজে ভর্তি হতে পারো। কিন্তু এটাই কিন্তু লাস্ট চান্স। এরপরে লিস্ট বেরোবে না বেরোবে না, এরপরে আবার রাউন্ড দেবে না দেবে না, এটা কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিশে দেওয়া নেই। তাই অবশ্যই সবাই ফর্ম ফিল আপ করবে, আর সবাই এই জিনিসগুলো মাথায় রেখে তারপরেই ফর্ম ফিল আপ করতে বসবে। আর যে ক্যান্সেল করার টাকা অবশ্যই তোমরা রিফান্ড পেয়ে যাবে। তো এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও তোমরা জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটাতে লাইক দিতে ভুলবে না। আমি এই ভিডিওর লাইক টার্গেট রাখছি 1K। অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। তো আজকের ভিডিওটা এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।